তো হরে কৃষ্ণ। তো আগত 11 তারিখ সর্ববাধা বিঘ্ন বিনাশক ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি বা নৃসিংহ চতুর্দশী বলা হয়। তো আজকে আমরা শুনবো এই ভগবান নৃসিংহদেব তিনি কেন অবতীর্ণ হয়েছিলেন এবং তাকে খুশি করার জন্য এই দিন কি করতে হয়, কিভাবে উপবাস করব। হরে কৃষ্ণ। ভগবান নৃসিংহদেব হচ্ছেন ভগবান কৃষ্ণের এক অবতার। নৃসিংহদেব হচ্ছেন একজন। এই ভগবান নৃসিংহদেব বিশেষ কার্যের জন্যই তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেটা হচ্ছে কি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য। তাই তার নাম ভক্তবৎসল্য নৃসিংহদেব। তৎসঙ্গে তার নাম হচ্ছেন সর্ববাধা বিঘ্ন বিনাশক নৃসিংহদেব ভগবান। তো আপনারা যখন শ্রীমদ্ ভাগবতম পড়বেন তখন সপ্তম স্কন্ধে পাবেন কি দৈবক্রমে একজন দ্বৈতর গর্ভে একজন মহান বৈষ্ণব আচার্যের মহাজনের জন্ম হয়। তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। এবং এই প্রহ্লাদ মহারাজকে যেহেতু স্বধর্ম আচরণ না করাতে তার বংশের নিজজন, তার পিতা খুব পীড়িত করেন। কিন্তু প্রহ্লাদ মহারাজ ছিলেন অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বৈষ্ণবদের মতো আচরণ করতেন, তাই তার পিতা সেটা সহ্য করতে পারতেন না। তার পিতা সবসময় তিনি নিজেকে ভগবান মনে করতেন এবং প্রহ্লাদ মহারাজ জানতেন আমার পিতা ভগবান নয়, ভগবান হচ্ছেন বিষ্ণু। তাই তাদের একটা মতভেদ ছিল, এই জন্যে প্রহ্লাদ মহারাজকে তার পিতা পছন্দ করতেন না। তাই প্রহ্লাদ মহারাজকে খুবই বিভিন্ন দিক দিয়ে পীড়িত করা হয় এবং প্রহ্লাদ মহারাজ সর্বদাই ভগবানের চরণে আত্মসমর্পিত ছিলেন। তাই প্রহ্লাদ মহারাজের কোনো কিছু করতে পারেনি। ভগবান নৃসিংহদেব তিনি সময় মতোই এসে তার সমস্ত বিপদকে তিনি রক্ষা করেছেন। তো আমাদেরও যারা ভক্ত জীবনে আছেন, ভক্তি জীবনে, তাদেরও বলা হচ্ছে কি ভক্তি জীবনকে প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই আমাদের সর্ববাধা বিঘ্ন বিনাশকের চরণে প্রার্থনা করা উচিত। তো আগামী 11 তারিখ ভগবান নৃসিংহদেব নৃসিংহ চতুর্দশী, সেদিন আমাদেরকে ভালোভাবে নৃসিংহদেবের চরণে প্রার্থনা করতে হবে কি হে নৃসিংহদেব, বহু কষ্টে মনুষ্য দেহ পেয়েছি, আর এই মনুষ্য দেহ পাওয়ার পরে বহু তপস্যার ফলে আজ সদ্গুরু পেয়েছি বা এই কৃষ্ণ ভক্তি পেয়েছি, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন পেয়েছি। সারা জীবন যাতে এটা চালিয়ে যেতে পারি তার জন্য আপনার কাছে প্রার্থনা, হে প্রভু, যেভাবে আপনি প্রহ্লাদ মহারাজকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন, আমাকেও এই ভগবানের চরণে আত্মসমর্পণ করার জন্য, গুরু আজ্ঞা পালন করার জন্য যে সমস্ত বাধা বিপদ, সেই সমস্ত বাধা বিপত্তি আপনি নষ্ট করে আপনার চরণে এবং গুরু চরণে আমাকে মতি দেন। এভাবে প্রার্থনা করতে হবে। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের তিনি সমস্ত বাধা বিপত্তি দূর করিয়ে তিনি তাকে প্রোটেকশন প্রদান করেছিলেন। এবং আমরা ইভেন মায়াপুরে যিনি বর্তমান সর্ববাধা বিঘ্ন বিনাশক রয়েছেন, আমরা দেখি তার অনেক লীলা, কিন্তু তিনি বহুজনকে এই বাধা বিঘ্ন থেকে মুক্ত করেছেন। তাই মায়াপুরের যে ভগবান নৃসিংহদেব তিনি খুবই প্রসিদ্ধ। তো এই নৃসিংহ চতুর্দশী দিন বড় রকম করে অভিষেক করা হবে। তো যারা বাড়িতে থাকবেন, যদি মনে করেন আপনার অভিষেক করতে পারবেন না, তাহলে আপনারা মায়াপুর টিভিতে দর্শন করবেন অভিষেক, আপনারা সে একই ফল লাভ করবেন। কারো যদি অভিষেক করার ইচ্ছে করে চিত্রপটকে আপনারা অভিষেক করতে পারেন। প্রশ্ন হচ্ছে এই ব্রত কেমনভাবে করবেন। এই ব্রত হচ্ছে আপনারা সর্বপ্রথম ব্রতর সিস্টেমে হচ্ছে বলছে উপবাস। উপমিস নিকটে আর বাস মিস বাস। তো ভগবানের নিকটে বাস মিস ভাগবত কেন্দ্রিক যে কার্যকলাপ, মানে ভগবানকে প্রীতি প্রদান করার জন্য যে কার্যকলাপগুলা, সেই কার্যকলাপে আজকে মানে নৃসিংহ চতুর্দশী মানে যেই দিন উপবাস হয় সেদিন সেই কার্যকলাপে যুক্ত থাকার কথা বলা হয়। তো আমরা দেখব শরীর অনুযায়ী, কেন মূলত রয়েছে আমাদের সেই দিনের দিন ভগবানের বিভিন্ন যে সেবা, ভগবানের বিভিন্ন যে চিন্তন, সেগুলো নিয়ে থাকতে হবে। তো এমন নয়
কি আমি নির্জলা উপবাস করবো অতএব আমি সারাদিন ঘুমিয়ে কাটাবো, না, তাহলে নির্জলা করা লাগবে না। শরীর বুঝে এটা উপবাসের নিয়ম হচ্ছে এরকম, চাইলে কোনো মানুষ সম্পূর্ণ নির্জলা করতে পারেন নেক্সট ডে অবধি, নেক্সট ডে সূর্য উদিতের পরে তিনি কোনো কিছু খেতে পারে। এবার কারো শরীর যদি নিচ্ছে না, নির্জলা থাকলে তার ভোজন সাধনে অসুবিধা হচ্ছে, তাহলে সে কি করবে? তিনি ফল আহারী হবেন, তিনি ফল খেয়ে থাকবেন এবং ভালো করে ভগবানের নাম গান করবেন। নৃসিংহদেবের জন্য বাড়িতে সুন্দর সুন্দর রান্না করতে পারেন, কিন্তু রান্নাটা হচ্ছে অনুকল্প না। ভগবানকে সব কিছুই দেওয়া যেতে পারে, আপনারা ভগবানের জন্য সুন্দর সুন্দর রান্না করুন, কিন্তু আপনারা যারা মনে করছেন প্রসাদ গ্রহণ করবেন ফল ছাড়া, অনুকল্প প্রসাদ, তারা অনুকল্প প্রসাদ নেবেন, যেভাবে একাদশীর প্রসাদ নেন ওই প্রসাদ নেবেন। দুটো বললাম, একটা হচ্ছে আপনার নির্জলা, একটা জলা, একটা ফলা, আর একটা হচ্ছে আপনার অনুকল্প। এই 4 রকম পদ্ধতি যার শরীর যেমনভাবে নেবে, মূলত রাখবেন মাথায় কি ব্রত করা হচ্ছে ভগবানের প্রীতিবিধানের জন্য। তাই ভগবানের প্রীতিবিধানের জন্য কি কি করতে হবে? বেশি করে ভগবানের নাম গান, ভগবানের কথা শ্রবণ, আর বিভিন্ন ভগবানের সেবা, এইটাই মাথায় রেখে এই ব্রত করবেন। এই ব্রত করতে গিয়ে এইগুলা করতে যে বললাম ভগবানের প্রীতিবিধান, এইটা করতে গিয়ে যদি কোনো ব্রততে আপনাকে অসুবিধা হয় তাহলে সেটা পরিত্যাগ করে নেক্সট স্টেপে, যদি জল খেয়ে করলে অসুবিধা হচ্ছে তাহলে জল খেয়ে নাও, যদি জল খেয়ে পারছেন না তখন তাহলে ফল খেয়ে নেন, ফল খেয়ে পারছেন না তাহলে অনুকল্প, লাস্ট স্টেপ অনুকল্প। অনুকল্পকে কিন্তু অতিক্রম করা যাবে না, এটা সবার জন্য, এটা আমি ভক্তদের জন্যও বললাম। এবং নৃসিংহদেব সর্ব বাধা বিঘ্ন বিনাশক যেহেতু, তো সমস্ত জীবের জন্যই তিনি এই বাধা বিপত্তিকে তিনি নষ্ট করার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তিনি। তো যারা ভক্ত নন, ভগবানকে মানেননি, তাদের জন্য ভগবান ছুট দিয়েছে। ভগবান বলছে আপনারা আসুন আমার কাছে, এসে প্রার্থনা করুন, আপনাদের কি অসুবিধা, আমি রয়েছি সর্ববাধা বিঘ্ন বিনাশক, আমি আপনাদের বাধা বিপত্তি নষ্ট করব। তো এই পৃথিবীতে সকলেরই কম বেশি বাধা বিপত্তি রয়েছেন, যৎ পরদাম তৎ বিপদম। তো আমরা 11 তারিখ, এই এপ্রিল মে মাসের 11 তারিখ নৃসিংহ চতুর্দশী, সেদিন আমরা যে যেখানেই থাকবো এই সর্ববাধা বিঘ্ন বিনাশক কাছে আমরা প্রার্থনা করতে পারি, আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, যাতে নৃসিংহদেবের কৃপাতে সে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যারা ভক্তি জীবন করছে তারা ভক্তি জীবন করতে পারে, যারা সাংসারিক মানুষ বিপত্তি এসছে সেই বিপত্তি দূরে যাক, যাদের সম্বন্ধে কোনো দ্বন্দ্ব এসছে দ্বন্দ্ব দূর ঘনীভূত হোক। তাই আমাদের সর্ববিনাশ এভাবে প্রার্থনা করা আমাদের কর্তব্য। আমরা প্রার্থনা করবো, হরে